হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মর্নিং বলছি যদিও এখন কিন্তু ইন্ডিয়াতে মর্নিং নয়, ইন্ডিয়াতে এখন 2:30 বেজে গেছে, এখানে এখন 11টা বাজে। তো এখানে এখন মর্নিংই, কিন্তু ইন্ডিয়াতে নয়। এটা হচ্ছে স্যান্টা ভিলেজ, ফিনল্যান্ডে। তো আজকে স্যান্টা ভিলেজে ঘুরছি, থাকবো এখন কিছুক্ষণ, ঘন্টা দুয়েক মতো এখনও থাকবো। 3 ঘন্টা এখানে স্পেন্ড করে তারপরে যাব। এসেছি ঘন্টাখানেক হয়ে গেছে। তো এটাতেই স্যান্টা আছেন আর কি, মানে আমরা গিয়েছিলাম স্যান্টার সঙ্গে দেখা করতে। তো দেখা করে হ্যান্ডশেক করে এলাম, সবাই যায়, তো সেই মতোই আমিও গিয়েছিলাম। এটা স্যান্টা ভিলেজটা। রাত্রে খুব ভালো লাগছিল, কেন কি তখন তো ডার্ক আর লাইটগুলো জ্বলছিল, অপূর্ব লাগছিল। আমি কিছু ভিডিওস নিয়েছি, ওগুলো আমি পরে দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে ভিলেজটা। এখানে ইচ্ছে ছিল হাস্কি রাইড করব, কিন্তু স্নো তো একদমই নেই। বরফ থাকলে হাস্কিটা করা যায়, যেহেতু নেই সেই জন্য করতে পারলাম না। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। এখানে এখন টেম্পারেচার ওই 4 ডিগ্রি হবে আর কি। তো ভালোই ঠান্ডা রয়েছে, তবে আমি যখন ঘুরতে যাই তখন অত মানে ঠান্ডা থাকলেও আমি সেটা অত কেয়ার করি না আর কি, ইগনোর করি কিছুটা ঠান্ডাকে। অনেকেই বলছে আমাকে যে তোমার শীত করছে না, অনেক সময় হয়তো আমি জ্যাকেট ফ্যাকেট না পরেই কিছু ফটোস ভিডিওস নিচ্ছি। তো সবাই আমাকে বলছে তখন যে তুমি এটা করো না, কেন কি ঠান্ডা লেগে যাবে, একবার যদি লেগে যায় তুমি বাইরে রয়েছো, প্রবলেম হতে পারে। কিন্তু আমি একটু ইগনোর করি আর কি। এটাই সারা বছরই বলছে এইভাবেই সাজানো থাকে। চলুন। ভীষণ সুন্দর সাজানো ছিমছাম একটা গ্রাম। ইউরোপের প্রত্যেকটা জায়গা অ্যাকচুয়ালি মানে সিনিক বিউটি যদি বলেন তাহলে বলবো যে এখানকার যে আর্কিটেকচারটা সেটা ভীষণভাবে মনোমুগ্ধকর। যে কোনো জনকেই এটা মানে অ্যাট্রাক্ট করবে আর কি। তো রেনডিয়ার, সান্টা ক্লজ রেনডিয়ার ভিলেজ। আচ্ছা, এখানে ওদের টিকিট কেটে যেতে হবে। এখানটায় কিছু ফায়ার রয়েছে, বাচ্চাগুলো ঠান্ডায় ফায়ারের সামনে লাইন রয়েছে দেখছি। টিকিট কাউন্টার এটা রেনডিয়ার ভিলেজ যাওয়ার জন্য।
আহ, এই গাড়িগুলো করে চাকা দেওয়া গাড়িতে করে ঘুরবে আর কি রেনডিয়ারে। চলুন পরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি।